শুধু এই খোমাটারে মেকআপ করে সুন্দর বানায় কাপড় খুললেই হয় না। আল্লাহ প্রদত্ত কেন ওদেরকে চেহারাটা দেয় নাই জানেন? এখন আবার কতগুলো বস্তি আসে পকিনে এসে বলবো মানুষের নিয়ে একটা কথা বলেন আল্লাহর দান এই ভালোবাসার চোটে সবাই এসে বলতেছে সুন্দর লাগতেছে। হ্যাঁ, ল্যাংটা হয়েছে এখন এটাও নাকি সুন্দর লাগতেছে। একটু এই যে বগলতলা বাইর করে দিতেছ সেগুলো বাইর করে সেগুলো ভালো করে মেকআপ করবি না? যেহেতু তোরা এরকম ল্যাংটা ড্রেসই পরবি, এই ধরনের ড্রেস পরতে তোর মজাই লাগে, তাহলে তুই ভালো করে চতুর্দিকে এগুলো লেপ দে, কারণ এগুলো কালা হইতে হইতে তোর কালো হয় না তো করে। এটি পাবলিক প্লেসে দেখ সরম আছে। আবার এসে কই জন্য বলবে ব্লাউজ তো পরছে, হ্যাঁ ওই যে বুটটা ঢাকার জন্য এখানে পড়ছে, ওটা সবাই জানে। ওই পট্টি বাইন্দে দিছে, ওই পট্টি বাইন্দে আর সব খুইলে দিয়ে বেটা গোসাতে ঘষাঘষি করা, মানে এটাই। ওই তিশাকে নিয়েও কালকে ভিডিও বানাইছি, কিন্তু আমি তোদের মতো তোর অন্ধ ভক্ত না যে আমি যেটা সত্যি এটা বলবো না। এখন আছি কোন পীর হুজুর হয়ে গেছে, মানে ওর কোনো গুণা নাই। ও ল্যাংটা হোক বিকিনি পড়ুক, হ্যাঁ সাবাস আগে যাও পরিবর্তন। ওরে মাই গুডনেস, এর পরিবর্তনের টেলায় এখানে লেপটায় পড়ে যেতেছে। ওই যে সঙ্গত সেলু হবাসে ওই আখি দেখছেন না, ওই আখি তো করতেছে স্যাম সাজে, ওটা তাও একটু ভালোই দেখা যাইতেছে ফিল্টার মিল্টার লাগায়া। এইটারে যে মানে লাগে কেমন, এটা কি কোনো বডি স্ট্রাকচার হইলো? এগুলো ড্রেস পরার জন্য অবশ্যই ওরকম ধরনের সুন্দর বডি স্ট্রাকচার হওয়া যায়। এখন আমার কথা হলো, আমি যদি এই ধরনের ড্রেস পরার মেন্টালিটি রাখি, আগে আমার ফিগার ফিটনেসের দিকে নজর দিতে হবে। ভাই এটি কি ধরনের সাজ? কুমারটা সাজাইলে কি সাজ হয়ে গেল গা? এটারে সাজা আমার বাংলাদেশে এটা ভালো সাজ শুরু করে দিছে এই বেডাক্তার বেরিরা, মানে এই বেড়াক্তার বেড়িগুলো এটি কি ধরনের সাথে দিতেছে, মানে কুমারটা সাজাইলে হইলো, আর বাকি কোন জায়গায় কি হইছে না হয়েছে এটির কোনো খবর নেই। দেখেন এই যে না পাইছে নিচে দেন এর অবস্থাটা দেখেন, দেখেন এটার এদিকে ফাইটটা ফুইটটা মানে চৌচির হয়ে গেছে গা। একটা খুইলা ড্রেসটা পরছোস। আমার কথা হলো তোরা তো মেকআপ করবি, তুই যদি খুলতেই পারোস আমাদের আর কোনো সমস্যা নাই, আমরা দেখতেছি। আমাদের লজ্জা লাগে, দেখতেও লজ্জা লাগে, কিন্তু আমার কথা হলো যে এগুলোতে একটু ভালোভাবে মেকআপ লাগাবি না? মেকআপ লাগাই তারপরে এইটা বারবার এমন হ্যাঁ এটা তো খালি লড়তেছে এমন এমন এমন। হ্যাঁ মানে এটা উচ্চা করতে পারতেছে না, কারণ এটা উচ্চা করলে তো বুঝুন না, তোরা যে খোলা শুরু করছোস একটু ভালো করে খেয়াল রাখবি না? তাহলে এগুলোর একটু যত্ন নে, এটাও ভালো করে মেকআপ করে দাও। তোদের এই গন্ধযুক্ত এইসব কাইল্লা কুইল্লা এটি দেখার মতো মানে কি রুচি থাকে? অনেক সময় মানুষ আমরা অনেক জনগণ খাইতে বসে ওইগুলো দেখে, এটি দেখলে তো বমে আহে। তারপরে আসবেন আসেন কমেন্ট দেখি। দেখেন এই হুজুর মাওলানা এটি পীর সাহেব, এদের ভক্তরা হলো পীর সাহেব, এদেরকে পীর মানে মানে কি পরিমাণ। হ্যাঁ তিশা দেখছে তোমার এখন জ্বলবে, ও মাই গুডনেস। হ্যাঁ ওই হইলো আরেক নোটাঙ্কি 12 বাতারি তিশা আর টিসু, আর এইটা হলো আরেক 12 বাতারি। এটা কি ভালো? এটা আপনারা অন্ধ ভক্ত, মানে তোমার কি মানছে খাওয়ান দিয়ে যাবো ও, মানে খাওয়ান পোলা ডাইপার দুধ করার জন্য কাপড় খোলা শুরু করছে, মানে কাপড় খুলে তারপরে বিজনেস করে টাকা ইনকাম করে তাকে পোলারে খাওয়াই দেবো। এটা বুঝাইতে শিখেছেন? হ্যাঁ মানুষের এই যে দেখেন একজন কমেন্ট করছে যে মানুষের নাম কামাচ্ছিস, মানুষ তোকে পছন্দ করে, তুই এখন ইদানিং কি করতেছে এমন এমন একটা ধামাকা, এই সেই বিদেশ যাইতেছি হোমা যাইতেছে আরেক জায়গায়, মানে ওই যে সবাই পছন্দ করে হুমড়ি খায় একদম কমেন্ট করবে। এই যে দেখেন না ল্যাংটা হয়েছে, এইখানেও মনে করেন অনেক কমেন্টে আসছে দারুণ লাগতেছে, তোমার সুন্দর লাগতেছে, অসম্ভব সুন্দর লাগতেছে। রিয়েলি এটা সুন্দর বলে ওরা বোন রুচি খারাপ? আসলে জনগণের রুচি খারাপ যদি না হইতো এরা এরকম ল্যাংটা হইলে খুইলে দিল এদের বলে সুন্দর লাগে? হ্যাঁ এটা মানুষের সুনাম কামাইছস দেখে এই না যে তুই কাপড় খোলা শুরু করে দিবি। আবার কেউ বলতেছে যে মাত্র কাপড় খোলা শুরু করছে, তো কাপড় খুইলে ঘষাঘষি করতেছে বেটাকোর সাথে। তো এদের কাছে না এটা কোনো ব্যাপার না। আমার কথা হলো কি জানেন, যে এরা যদি কোনো সেলিব্রিটি হতো, যদি একটা নায়িকা এগুলো পড়তো তখন তো কিছু বলতে পারতেন না। ও রিয়েলি একটা নায়িকা এটা পড়ার মতো যোগ্যতা রাখে, ওই যোগ্যতা আছে, তারা বিকিনি পড়তে পারে, তারা নায়িকা, তাদেরকে এটা এইভাবেই তো দেখবে জনগণ। ওদের ফিগার ফিটনেস অনেক ড্রেসগুলো পরে। তোরা তোদের এই আখি পাখি ওই আখি না পাই জানিস কোন বালের চেটের বাল? এটা আমার একটু কোন চেটের বাল যেটার কারণে তোরা এরকম সেলিব্রিটি? ও কি সেলিব্রিটি যে ও খুলবে আর এইসব বিকিনি পরবে আর আমরা এটা জনগণে দেখবো? বাবা মা হলো ওদেরকে জলে ছাইড়ে দিছে, টাকা ইনকাম করে আনতেছে আর ওদের খাওয়াইতেছে, এরা বসে বসে খাচ্ছে। এই জন্যই এইসব মেয়েরা যা ইচ্ছা তাই করতে পারতেছে। মানে ব্লাউজ পরলে কি তো সম্মান চাইতো গা? বা এই ধরনের ড্রেস আপ গেট আপ তর্কেন করতে হবো? ওই আখি তো ল্যাংটা হয়ে ঘুরে বেড়ায়, তুই বোন তো তুই ওই লেভেলেরও না, তুই আনস্মার্ট। এই আখির কথা কইতেছি। অনেকে বলতেছে হ্যাঁ হাজার এখানে থাকলে আরো খেত থাকতাম, মানে এখন স্মার্ট হয়েছে। ও গুডনেস, এই মেয়ে একেবারেই খেত, এটা তো পুরা অজ্ঞ খেত, কথা বলা সবকিছুই খেত ওর। এখন এসে ল্যাংটা হওয়া শুরু করছে আর আপনারা সাপোর্ট দিতেছেন। হ্যাঁ ওরে ভারে সমাটের ঠেলাই উল্টায় পড়তেছে। আর এই বেড়া এই যে গসতাছে, এটা নাচ, এটা কি সাজ দেশ ভাই? তোরা যে সাজাইতেছ সেটা কি সাজের মধ্যে পড়ে? এটি সাজ হইলো? সাজাইবি একটু ভালো করে সাজাইবি না? তলে উপরে সব ঘষে মাইছে তারপরে না এইসব ড্রেস পরাবি। সাজাইছস যেহেতু এগুলোতে একটু ঘটা দিবি না? হ্যাঁ যেমনি সেমনি জনগণের সামনে আইনে দিতেছ সারামগর, জনগণের বসে বসে দেখা লাগতেছে। পয়সা নিশা এই দুই আখি, মানে ওই দুইটা তো নষ্টই, কাঞ্জা মজা খাওয়ার ল্যাংটা হওয়া সবই করে বেটা নিয়ে। ওদের তো বেটা বিজনেস। মানে এই আখি কিন্তু ভদ্রলোক না, এইটা হলো আরেক নষ্টা। কিন্তু এটা এখন এই যে ডে বাই ডে খোলা শুরু করছে, কারণ এই যে জনগণের যত ভালোবাসা পাওয়ার পেয়ে নিছে,
মানুষ ওই যে সিম্পিতি জনগণ এত বোকাচোদা, এই যে বোকাচোদা জনগণ এইটিরে একদম সুবহানাল্লাহ পড়তে থাকে। হ্যাঁ, এই সব একটা পোশাক, এটা কোনো সুন্দরের মধ্যে পড়লো, এটা কোনো স্মার্টনেসের মধ্যে পড়লো? হ্যাঁ, এটা দেখে তোরা আবার ওই সেলিব্রিটি কি আর নায়ক নায়িকাদের সাথে তুলনা? হ্যাঁ, নায়িকারা যদি এটা পড়তো, এরা কিন্তু পড়তে পারবে না। কোন চেটের বালুই ওই এটা পড়বে? অত শরম রাখা উচিত। না আছে সৌন্দর্য, না আছে যোগ্যতা, না আছে কিছু। এগুলো কাপড় পরার জন্য বডি স্ট্রাকচার লাগে। এখন আবার বলবেন হ্যাঁ মানুষকে নিয়ে এগুলো বলো আল্লাহ প্রদত্ত। তাই আল্লাহ প্রদত্ত জিনিস নিয়ে বলি নাই, মানুষের সামনে খুইলে দিতে পারবা, এটা নিয়ে কথা কইতে গেলে তোমরা আবার আল্লাহর সৃষ্টি বানাচ্ছ। তা আল্লাহর সৃষ্টি রেখে তোরা এরকম খুইলে দিতে বলছে, জনগণের সামনে খুলতে বলছে? এটা কথা কমেন্ট করার আগে, মানে ফকিনি গুলো কতগুলো আছে লাফায় চাপায় আসবে, এই ফকিনি গুলো কমেন্ট করার আগে পুরো ভিডিওটা দেখে তারপর কমেন্ট করার সাহস রাখবি। আমি যেটা সত্য এটা তুলে ধরবই। আমার ওই আঁকি ফাঁকি উমুক তমুক কেউ আমার না, যেটা সত্য আমি ওইটাই তুলবো। কালকে আমি টিস্যুকে নিয়ে ভিডিও বানাইছি, ওইটা তোরা দেখে আসিস। সত্যিটা তো তুলে ধরবো। তোদের ঘেলুতে যদি ঢোনা, অজ্ঞ অশিক্ষিত গুলোর ঘেলুতে ঢুকবে না যে আসলে ওর কোন ধরনের ড্রেস আপ পরা উচিত আর কোনটা পরা উচিত না। মানে জনগণ তোরে ভালোবাসে বলে তাই না তুই ল্যাংটা হওয়া শুরু করে দিবি? আর যদি ল্যাংটা হওয়া শুরুই করস তাহলে ওটা নেওয়ার মতো এবিলিটি রাখিস। আল্লাহ হাফিজ।